বিসমিল্লাহির রহমানির রহিম। তারাগঞ্জ থানা লেকটিছিলা ব্রিজ সংলগ্ন তানজিলা নামক একটি নাইট কোচ ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস ঠাকুরগাঁওর উদ্দেশ্যে সম্ভবত রওনা করেছে। রাস্তার প্রতিমধ্যে বীরগঞ্জ থানা থেকে গরু চুরি করে নিয়ে আসার সময় একটি পিক আপ ভ্যান বাসটিকে ধাক্কা মারে। ধাক্কা মেরে পরবর্তীতে পিক আপের ভিতর থাকা গরু এবং সেই কাভার্ড ভ্যানের পিছনটা ফেটে যায়, দেবড়ে মুচড়ে যায়। এবং এই দেখতে পাচ্ছেন এই যে গরু, এই গরুগুলো এই কাভার্ড ভ্যানের ভিতরে ছিল। এই সেই কাভার্ড ভ্যানটি অবশেষে আমরা থানাতে নিয়ে আসি। থানাতে নিয়ে এসে গরুগুলো আমরা হেফাজতে নিই এবং তারা যে তালা কাটে, এই যে যন্ত্রগুলো দেখতে পাচ্ছেন, তাদের যে যন্ত্রাংশ, এই যে কাটিং প্লাস, এটাতে তারা তালা কেটে গরু চুরি করতে সক্ষম হয়। তাদের অভিনব কায়দায় এইভাবে তারা সোচ্চার থাকে। গরু মোট 5টি গরুগুলো আমরা হেফাজতে নিয়ে থানাতে আসি এবং সেখান থেকে ধীরে ধীরে সবগুলো গরু নামাই। আমাদের যে চৌকিদার আছে, সেই এলাকার চৌকিদার আমাকে হেল্প করে গরুগুলো নামানোর জন্য এবং ভালো একটি জায়গায় রাখার জন্য। তিনি আমাদের গ্রাম পুলিশ। আসলে কোনো বিষয়েই আমাদের ছোট করে দেখার কিছু নেই। গ্রাম পুলিশ তুচ্ছতা ছিল চোখে দেখে থাকে, কিন্তু না, তারা যেভাবে মানুষের চোখের অন্তরালে আড়ালেই অনেক কাজ করে থাকে, হয়তো অনেকে বুঝতে পারে না। সেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে গরু ধরা পড়েছে, আমরা পৌঁছানোর আগে কিন্তু তারা সেখানে গিয়ে পৌঁছে আমাদের খোঁজ খবর দিয়েছে। তারা কিন্তু আমাদের একটি অংশ। যা হোক, তাদের এই অবদান আমরা কখনো ভুলব না। একে একে সব গরুগুলো নামানো হচ্ছে। যেহেতু গাড়িটি অ্যাক্সিডেন্ট করেছিল, গাড়িটি দমড়ে মুচড়ে গেছে এবং গরুগুলো ভিতরে সন্তুষ্ট এবং ভিতরটা অনেক নোংরা হয়ে গেছে, স্লিপ করছে। ইতিমধ্যে তার যে পায়ের স্যান্ডেল ছিল সব ছিঁড়ে গেছে। তারপর তিনি অনেক কষ্ট করে চেষ্টা করছে গরুগুলোকে সেফ জায়গায় নিয়ে আসার জন্য। এবং ইতিমধ্যে আমরা বীরগঞ্জ থানার যে ওসি স্যার আছে তাকে জানানো হয়েছে এবং যে এলাকা থেকে গরুগুলো চুরি করে আনা হয়েছে সেই এলাকার চেয়ারম্যানকে জানানো হয়েছে সম্ভবত। আর কিছুক্ষণের মধ্যেই তারা হয়তো রওনা দিবে এখান থেকে গরুগুলো নেওয়ার উদ্দেশ্যে। এবং আমাদের যে আইনি প্রসেস, এই প্রসেসটুকু সম্পন্ন করার পরে আমরা গরুগুলো তাদের হাতে হস্তান্তর করব। এটা হচ্ছে একটি বকনা গরু। আর এই যেটা দেখতে পাচ্ছেন, এটা একটু আড়িয়া গরুটা তার একটু সমস্যা হয়েছে হালকা পাতলা, যেহেতু রাস্তার মধ্যে দুইটি গাড়ি সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ হওয়ার কারণে গরুগুলো একটু তাদের ভীতু সন্তুষ্টর কারণে ঝাপাঝাপি লাফালাফি করছিল। এখন তারা অনেকটা শান্ত। গরুগুলো আমাদের থানার যে সুন্দর মনোরম পরিবেশ, কাঁঠাল বাগান, সেই কাঁঠাল বাগানে নিয়ে রাখা হচ্ছে। আর এই দুটি আছে, একটা হচ্ছে গাই বাছুর আর একটা হচ্ছে কালোটা হচ্ছে অস্ট্রেলিয়ান গরু। যে একবার ভাবুন, এই যে চোর, এই কাভার্ড ভ্যানে করে তারা গরু চুরি করছে, তাদের যে অভিনব কায়দা, অভিনব কৌশল অবলম্বন করছে, চুরি তাদের নতুন নতুন পথ অবলম্বন করছে। সে দেখে বোঝার উপায় নেই কোন গাড়িটাদের ভিতর তারা কী দুষ্কৃতি কাজ করছে। সাধারণত এই গাড়িগুলো আমরা চেকপোস্টে তেমন একটা চেক করি না, কারণ এটা আমরা ভাবি যে হয়তো কোনো কোম্পানির গাড়ি, না হয় কোনো বেকারির গাড়ি, ওষুধের গাড়ি। এইভাবে আমরা এই গাড়িগুলো এতদিন মূল্যায়ন করে ছেড়ে দিতাম। তাদের প্রতি একটা আলাদা সম্মানসূচক নজর ছিল, বাট এখন দেখছি না। তারা যেভাবে কায়দা কৌশল পাল্টিয়ে তারা চুরির ধরন চেঞ্জ করে নতুনভাবে তারা চুরি শুরু করেছে। হয়তো বাংলাদেশ পুলিশকে আরও অভিনব কায়দায় সুন্দরভাবে তাদের কাজ পরিচালনা করার জন্য নতুন কৌশল অবলম্বন করতে হবে। যাই হোক, অবশেষে গরুগুলো উদ্ধার করতে পেরে আমাদের খুব ভালো লাগছে। যখন কাল সকালবেলা গরুর মালিক গোয়াল ঘরে যেয়ে দেখবে তার গরুগুলো নেই, সে কতটা কষ্ট পাবে। তার পরক্ষণে যখন তারা জানতে পারবে যে না, গরুগুলো উদ্ধার করা হয়েছে, তারা ঠিক অনেক উচ্ছ্বাসিত বা আনন্দিত হবে। তাদের আনন্দভরা মুখ দেখার অপেক্ষায় রইলাম। এই গরুগুলো আমরা এখন এই জায়গাটাতে সেফ জায়গাতে রাখার চেষ্টা করছি। এটা হচ্ছে বকনা গরু, ভয় পাচ্ছে। প্রতিটা গরুই
ভীত হয়ে আছে, ভয় পাচ্ছে, যেহেতু দুটি গাড়ির সংঘর্ষের কারণে বিকট আওয়াজ হয়েছে, গাড়িটা দমড়ে মুচড়ে গেছে। সে কারণেই আর একটা নতুন জায়গা, নতুন প্লেসের কারণে অপরিচিত জায়গায় ভীত সন্তুষ্ট থাকাই স্বাভাবিক। যাই হোক, আর কথা বাড়াবো না। আমরা অপেক্ষায় থাকবো তারা যখন আসবে এবং তাদের কাছে গরুগুলো হস্তান্তর করার ভিডিও